আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকাল সকাল কোন দালালের সামনে দেখা হয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সকাল সকাল এই সুদখোরের সাথে আমার কৃষক দেখা হলো। আল্লাহ, তুমি আমার কার মুখ দেখে উঠাছো? সুদখোর শালা। কথা না করলেও তো আমার মন খারাপ করবি। এমনি মসজিদের একটা কেশিয়ার মানুষ কথাবার্তা কই, মসজিদের সভাপতি মানুষ কথা না করলেও জিনিসটা খারাপ দেখায়। আমি তো ভালো মানুষ, যাই কথা। ভাই কি খবর আপনি এই জায়গায়? আসলে আমি মানুষের মতো সুদখোর ঘুষখোর নই তো। আবার মসজিদে ইমাম সাহেব আমার বাইর ছাড়া দাওয়াত মত খায় না, তা মসজিদে ইমাম সাহেব ওখানে দাওয়াত দিবে আসলাম। ও, তা আপনি সুদখোর ঘুষখোর বলতে কাক বুঝাচ্ছেন? সুদখোর ঘুষখোর আশেপাশে যদি থাকে তাও বুঝাবো না, কাক বুঝাবো? তা কেশিয়ার ভাই, আপনি এখানে কি কাজে? আমি আচ্ছা হুজুরের দাওয়াত দেওয়ার জন্য। আমি তো মানুষের মতো দালালি টালারি করি না, আমি তো এলাকার পাতি নেতা লই, তো ভাবলাম যে হুজুরের দাওয়াত দেয়। তো হুজুর আবার আমারও বাড়ি ছাড়া খায় না, প্রতিদিন দুপুরবেলা করে আমার বাড়িতে হুজুর খায়। তো ভাবলাম আজকে দাওয়াত দিয়ে যাই, হুজুর কুরবানি, তাই আসলাম। তা ভাই, আপনি দালালিটি কাক বুঝাচ্ছেন? না, এলাকার মধ্যে কিছু দালাল আছে না, তো বাড়ি ঘরে ইটের দালালি করে, জমির দালালি করে, অগরক বুঝাচ্ছি। ভালোই। হ্যাঁ হ্যাঁ, ভালোই ভালোই। তা মসজিদের ইমাম সাহেব এখানে ডাক দেই, আমরা ডাক দিই, হুজুর ও হুজুর বাড়ান তো। সুদখোর মানুষের দাগত বলে হুজুর বাড়াবি? সুদখোর কাজ করছেন আপনি, আপনি ডাক দেন দেখি। দাঁড়ান, আমি দেখিচ্ছি। আমার ডাকের একটা জবান আছে, জবান। খালি আল্লাহ। এই হুজুর, হুজুর, ইমাম সাহেব কই? বেরন বেরন। দালালের ডাকে হুজুর সারা দেয় না। এই মেয়ে, আপনি দালাল কাক বুঝাবেন চাচ্ছেন? যারা দালালি করে তার করে কি বুঝাচ্ছি। ইনকে বেশি বাড়াবাড়ি করলে আবার পরের বার কেশিয়ার অন্যজনও হতে পারে। হ্যাঁ, সভাপতি আমরাও চেঞ্জ করে পাই। সভাপতি 2 বছর ধরে এমনি আর হয়নি এই মসজিদের। আপনি বেশি কথা কন, চুপ করে থাকেন। এই মেয়ে, আপনি বেশি কথা করছেন। আপনি কিন্তু বেশি কথা করছেন, বেশি আপনি কিন্তু বেশি কথা করছেন। আমি কই বেশি করছি? আপনিই তো বলেন। এলাকার মানুষ কিন্তু সবাইকে চেনে, কেনা সুদখোর, কেনা ঘুষ হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, এলাকার মানুষ দালাল করছে না, কে দালালি করে? এলাকার মানুষ আমার মতো সম্মান কাকু দেয় না কিন্তু। হ্যাঁ, খালি এলাকার সব মানুষ জানে আপনি কার কার ভাই দালালি করে বেড়াচ্ছে। এবার কিন্তু আমার কিন্তু হাত উঠতে পারে, কিন্তু হাত আমার হাত উঠবি ভাই, আমার হাত আছে। কে রে, কে রে, কে লাগলো এটি? এলাকার মানুষ আমার মতো সম্মান কাকু দেয় না কিন্তু। খালি সভাপতির কেসের লাগছে কেসাল। এখন কার পক্ষে কথা কমো? সভাপতির পক্ষে যদি কথা কই তাও ঝামেলা, কেশিয়ারের পক্ষে কথা তাও ঝামেলা। আচ্ছা যাই দেখি তো কি করা যায়। সভাপতি সাহেব, কেশিয়ার সাহেব থামেন, আপনারা ক্যান্সেল করেন না। কিসে ক্যান্সেল করছেন আপনারা? হুজুর হুজুর ভাই শোনেন, হুজুর হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার কথাই শুনবি না, হুজুর আমার কথাই শুনবি। আরে থামেন থামেন, কি লেগে লেখলেন? বিষয়টা কোন, কি লেগে লেখছেন আপনারা দুজন? হুজুর থামেন থামেন, আরে এক এক করে কোন দুজন কথা শুনে দেবি, তাই এক এক করে কোন আপনারা শুনেন। আচ্ছা কোন, সামনে কুরবানি ঈদ আসছে। সকালবেলা ঈদের নামাজ পড়ে আমার বাসায় যাবেন, বাসায় গিয়ে আমার গরুটা কুরবানি করবেন। কুরবানি করে সেই গরুতে প্রথম লোকমা ভাত খায়, তারপর আপনি অন্য জায়গায় কুরবানি করতে যাবেন। হুজুর, সুদ করে কুরবানি কিন্তু হালাল হয় না, সেই কথাটাও মনে রাখেন। সুদখোর কাজ করছেন আমার। সেটা হুজুর জানে সুদ করে। হুজুর, আমি তিনটি উট এবার সৌদি আরব থেকে আনছি, একমাত্র আপনার জন্য একটা উট বরাদ্দ করছি। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার বাড়িতে আপনি প্রথম আসবেন। হুজুর তো দালালি হারাম টাকা তো খাবি নি। ওই দালালির টাকাতে 3 টাকা 100 টাকা উট কুরবানি দিলেও সে কুরবানি কবুল হবি না। সেটাও হুজুর জানে আমাকে, আমি কি রকম মানুষ, কি অন্তরের মানুষ আমি। হুজুর তো জানেই। হুজুরের বাড়িটা দালালি করে না, হুজুর সুদ করে বাদ যায় না। হুজুরের যে বাড়িটা করে দিয়েছেন সেটা তো দালালি করে 10,000 টাকা তো মাইরে দিয়েছেন তো ইটের মধ্যে, আর জমির দালালি তো বাতি দিলাম। এলে কথা আবার কাটতে গেলেন, শুনলে হুজুরের বাড়িটাও হানি করে দিছি, চাকরি মান খাই নাকি? এই মেয়ে, কি করছেন আপনি? আপনার টাকা থেকেই তো আমি হুজুরের বাড়ি করে দিছি। আপনার কি ওটি মেয়ে ভাগ নাই? এলাকাবাসী জানাবেন চাচ্ছেন নাকি? কিসের ভাগ ওটি? কোনো ভাগ নাই। এই দেখি ভিতরে কথা সব কায় ফেল দিচ্ছে না। কিসের ভাগ এটি? আমার কোনো ভাগ আছে নাকি? শালা দুধের টাকায় তো হারাম, কারোর বাড়িতে খাওয়া উচিত হবি না আমার। কি যে করি, একটা মুসিবতের মধ্যে পড়ে গেলাম। আসলে আমি কারোর বাড়িতে দাওয়াত খাবার চাচ্ছি না। চাকরি হারাবেন চাচ্ছেন? না মানে আমি আসলে সেটা করছি না। আপনাকে দুজন বাড়িতে আমি দাওয়াত খাবো, এর বাড়িতে একদিন, এর বাড়িতে একদিন। আমি আসলে সেটা করে যাচ্ছি আপনাকে। তা আমাকে এলাকার যে গরিব বেশিগুলো আছে, তাকে তো খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা করা লাগবে নাকি? তো সেটা জন্য আপনারা কি করছেন দুজন, সেটা কন। হ্যাঁ, আসলে এবার মসজিদের যে খাওয়ান লাগবে, সেজন্য আজ কেশিয়া সাহেবের থেকে, কেশিয়া সাহেব আপনার হিসাবটা দেন তো, গরু কিনা লাগবে। এর আগের টাকাটা তো আসছিল, তাই এই মাসের টাকা আসছিল 30,000 টাকা।
তো সেতে 5,000 টাকা হইতে বাথরুমের জিনিসপাতি কেনা আর হচ্ছে ওই ফিটিং গুলো ঠিক করাতে খরচ হয়ে গেছে, আর আছে 25,000 টাকা। তাহলে ওই 25,000 টাকা আর আগের টাকাগুলো যেগুলো আছে ওগুলো দেন, আমি একটা গরু কিনে এনে কুরবানিটা দেই। আসলে হয়েছে কি, এখন 25,000 টাকা আমার কাছে ক্যাশ নাই। কে এখনই না করলেন 25,000 টাকা আছে? আছে মানে কয়েকদিন পর দিয়ে পাবো, কিন্তু 25,000 না 30,000 টাকাই দেবো মানে আপনার। 30,000 মানে আমার 25,000 টাকা, আমার মসজিদের টাকা, আমি 25,000 টাকা এখন দেন আমাকে, আমি গরু কিনবো। আরে ভাই 25,000 টাকা সুদে দিছি, আর 5 দিন পর সেটা 5,000 টাকা হবি, সেটা একবারে দিবি 30,000 টাকা, সেটা নিয়ে নি। কথা হচ্ছে যে 25,000 টাকা তো আমি সুদে লাগাছি বুঝছেন, তো ওই লোকটা 7 দিন পর পুরো টাকাটা দিবি, তার সাথে সুদের টাকা আরো 7,000 টাকা যোগ হবি, তা 30,000 টাকা মিল করে দে, বাকি টাকা আমাদের ভাগ করে নেবো। সমস্যা নেই। হুজুরক্ষণ শোনেন হুজুরক্ষণ যে 7 দিন পর টাকাটা ব্যবস্থা করে হুজুর হাতে দেবেন, হুজুর গরু কিনে আনবেনি। আচ্ছা ঠিক আছে। এরা আসলে কয়টা কি ইনকে ফিজি ফিজি করে আমি তো বুঝিচ্ছি না। হ্যাঁ হুজুর আগে না কর্নটা হুজুর 5-7 দিন পরে তাহলে কিসের টাকা নিয়ে একটা গরু কিনে এনে এলাকাবাসী খাওয়াইন। 7 দিন পর নিয়েন আমার থেকে টাকাটা। হ্যাঁ নিবি। তো ভালো কথা, আগে একটা কথা শুনেন, গরু যে কিনবো কুরবানির সময় যেন আপনারা ঠ্যাং ভুড়িলে আমার মানুষ লাগে না, এটা আমি আগে করে দিলাম। আরে না, আমার খালি 4টে ঠ্যাং দিলে হবে, আমার আর অন্য কিছু লাগিচ্ছে না। আর আমার ঠ্যাং ঠুং লাগবে না ভাই, আমার খালি ভুড়ি আর মাথাটা দিন। তাহলে এক কাজ করুন, ওটাই ভালো হবে, গোড়াল গরু আপনার 2 জন নিলেন, দেওয়া লাগবে না আপনাকে। না কভার চাচ্ছি যে সবাই খাবি, পাও নলি সবাই, মাথা পুরো এলাকাবাসী সবাই খাবি, সবাই খাবি। আমাকে অত লোভ না না। লোভ বললে করে লাভ আছে, আমরা তো কুরবানি দিচ্ছি তাই না। দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা হুজুর ওলে বললে হবি নি। আগে আমার সকাল সকাল 8টার দিক যায়, আমার 3টে উট কুরবানি দিয়ে আপনি খাওয়া দাওয়া করে আসেন। সকাল সকাল আপনার 3টে উঠ মানে, তা আমার গরু কি মাগলা যাচ্ছে নাকি? শোনেন হুজুর, আমি আগে যেটা কইছি, ঈদগাহ মাঠের নামাজ পড়ে সোজা আমার বাড়িতে আসবেন, আমার গরুটা কুরবানি দিয়ে পরে আপনি যেটি যান যাইন, আর কথা শেষ। উট কি ওটি কি থাকবি? উট পানি খাওয়ার পায় না, আজ 20 বছর হলো উট আমার ছয়টার থেকে আনাবো। আমার গরু অস্ট্রেলিয়াতে প্লেনত করে আনছি আমি, 1 কোটি টাকাতে অস্ট্রেলিয়াতে প্লেনত করে আনছি। কি মনে হয় আমার গরু থাকবে? ওটি প্রত্যেকদিন এসি চালু করে দেওয়া লাগে, কতক্ষণ ঈদগাহ মারবে তার কথা গরু ওটি। হুজুর আগে আপনি আমার এখানে আসবেন, গরুটা জবাই করে তারপর যাবেন। কুটি চাঁদ আর কুটি পাত। আল্লাহ হেদায়েত দাও আল্লাহ, তুমি খালি সব মুসিবত গেলে আমাকেই ফালাও মাঝখানে আল্লাহ, এনা হেদায়েত দাও আল্লাহ, এনা রক্ষা করো আল্লাহ, আমিন। অত কিছু জানি না হুজুর, সকাল 8টার মধ্যে আমার বাড়ির জন্য আপনি পাই না, স্যার আপনার খবর খারাপ হইবে। আসসালামু আলাইকুম, থাকেন। হুজুর অত কিছু বুঝি না, 8টার মধ্যে আমার বাড়িতে আগে আসবেন, সবার আগে আমার কুরবানিটা দিবেন, দিয়ে তারপর আপনি কুটি যায়নি সেটা বড় কথা লয়। আর আমি কিন্তু দুধ দিয়ে গাও দিয়ে আসিনি, আমি কিন্তু খবর করে দেবো, তাকে আমি খাওয়াতেন। ये साला तो फंस गया।